তোমার বন্ধু একটি পরীক্ষায় ইংরাজি ও অঙ্কে মোট 145 নম্বর, ইংরাজি ও ইতিহাসে মোট 125 নম্বর এবং অঙ্ক ও ইতিহাসে মোট 140 নম্বর পেয়েছে। সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? তাহলে এটা একটা খুব ভালো অঙ্ক। তাহলে দুটো দুটো করে সাবজেক্ট তাদের নাম্বার বলে দিয়েছে, তো 3টে মোট সাবজেক্ট আছে। তাহলে কোনটাতে কত নম্বর পেয়েছে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখি, প্রথমে ছিল ইংরাজি আর অঙ্ক, তাহলে এইভাবে লিখি ইংরাজি প্লাস অঙ্ক। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু আওয়াজটা খারাপ শোনাচ্ছে। ইংরেজি অঙ্ক তাহলে কত? ইংরেজি আর অঙ্ক মোট হচ্ছে 145, তাহলে 145 নম্বর। এরপর বলেছে ইংরেজি আর ইতিহাস, তাহলে ইংরেজি প্লাস ইতিহাস এই দুটোতে 125 নম্বর। আর তারপরে বলেছে অঙ্ক আর ইতিহাস, তাহলে অঙ্ক প্লাস ইতিহাস এই দুটোতে হচ্ছে 140 নম্বর। তাহলে এইবার সবকটা আমরা যোগ করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইংরেজি, দুটো অঙ্ক আর দুটো ইতিহাস। তাহলে এইভাবে আমরা লিখি 2 গুণ ইংরেজি প্লাস ইতিহাস প্লাস অঙ্ক সমান সমান এই 3টে যোগ হবে। 5 5 10 0, হাতে 1, 1 4 5 6 7 8 9 10 11, হাতে 1, 11 2 3 4, 410 মোট হচ্ছে এই 2 গুণ এইটা 410। তাহলে 3টে বিষয়ে যা পাচ্ছে তার ডবল হচ্ছে এইটা। তাহলে 3টে বিষয় কত? তাহলে ইংরেজি প্লাস ইতিহাস প্লাস অঙ্ক 410কে 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 205, তার মানে 205 নম্বর। তাহলে এবার 3টে বিষয় আমরা কিন্তু পেয়ে গেছি। 3টে বিষয়ে কত কত করে পাচ্ছে, 3টে বিষয়ে কত পেয়েছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা একটা একটা করে বার করব কোনটা কোনটা কত নম্বর পেয়েছে। তাহলে ইংরেজিতে পেয়েছে, ইংরেজিতে পেয়েছে 3টে বিষয়ে টোটাল হচ্ছে 205। তাহলে ইংরেজি পেতে গেলে আমরা ইতিহাস আর অঙ্ক বাদ দেবো। ইতিহাস আর অঙ্ক কত পেয়েছে? এই যে অঙ্ক আর ইতিহাসে পেয়েছে 140, তাহলে 140 বাদ। তাহলে এখান থেকে 5 হলো, 6 হলো, হাতে 1, 11 2, তাহলে 65 নম্বর। ইংরেজিতে পেয়েছে 65 নম্বর, তাহলে একটা পেলাম। এইবার ইতিহাসে পেয়েছে, ইতিহাসে ওই একই রকম 3টে সাবজেক্টে 205, তার থেকে আমরা ইতিহাস পেতে গেলে আমাদের ইংরেজি আর অঙ্কটা বাদ দিতে হবে। ইংরেজি অঙ্ক একদম প্রথমেই আছে 145, তাহলে ইংরেজি অঙ্ক হচ্ছে 145, 145 বাদ দেবো। তাহলে কত পেলাম? এখান থেকে 6 ঘর, হাতে 1, তাহলে 60 নম্বর। ইতিহাসে পেয়েছে 60 নম্বর। আর আমাদের লাস্ট যেটা হচ্ছে অঙ্ক, অঙ্কে পেয়েছে একই রকম টোটাল হচ্ছে 205, 3টে মিলিয়ে, তার থেকে ইতিহাস আর ইংরেজি বাদ দিতে হবে। ইতিহাস আর ইংরেজিতে কত আছে? 125। এই যে 125 বাদ দিলেই অঙ্ক কত বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে 0, এখান থেকে 8, হাতে 1, তাহলে 80 নম্বর। তাহলে অঙ্কে পাচ্ছে 80, ইতিহাসে পাচ্ছে 60 আর ইংরেজিতে পাচ্ছে 65।
তাহলে অতএব উত্তর লিখি, অতএব সে ইংরাজিতে 65 নম্বর, ইতিহাসে 60 নম্বর ও অঙ্কে 80 নম্বর পেয়েছে। এটা উত্তর। তাহলে